আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই ব্লগটি করার কারণ হচ্ছে যে এত সুন্দর সুন্দর স্মৃতি যেন আমি কখনোই যেন না ভুলে যাই, আর বারবার যেন আমার এই স্মৃতিগুলো মনে পড়ে, সেই জন্য এই ভিডিওটা করা। আজকে আমরা চলে যাচ্ছি জার্নালিজম ডিপার্টমেন্ট থেকে কাপ্তাইতে। আমার সব কিছু ভিডিও করা সম্ভব হয়নি, যতটুকু করেছি ততটুকুই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সকালের নাস্তাতে ছিল অনেক ধরনের আইটেম, আর সবথেকে বেশি ভালো লাগার কারণ হচ্ছে যে আমাদের সব টিচাররাই যাচ্ছেন আনন্দ ভাগ করে নেওয়ার জন্য। আমার ছোট ভাই বোনদের নাচ দেখে মনেই হচ্ছে যে ওরা অনেক বেশি মজা করতেছিল। প্রেজেন্টেশন, সিটি অ্যাসাইনমেন্ট এসব ভুলে আজকে একটা দিন আমরা অনেক বেশি মজা করেছি। বিশেষ করে এই দিনগুলোতে সবাই সবার সাথে পরিচয় হওয়ার অনেক বড় সুযোগ হয়ে দাঁড়ায়। ছোট ভাই বোনের নাচ দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না, আমি ওদের সাথে একটু ডান্স করলাম। এসব সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমি অনেক বেশি মিস করব। মিডিয়া ক্লাবের বড় ভাই বোনরা, তারপরও হচ্ছে যে ছোট ভাই বোনরা, স্যার ম্যামদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞ এত সুন্দর একটি দিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সো আমরা চলে এসেছি, এখন আমরা বোর্ডে উঠবো। সবাই সবার মতো করে বসে পড়লাম, আর চারপাশটা এত সুন্দর ছিল। সবাই তো ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে ভিডিও করার জন্য। আমার তো ইচ্ছা করছিল এই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলি। আধুনিকতার ছোঁয়া থেকে মনে হয় যে অনেক দূরে চলে এসেছি। সবই হচ্ছে সৃষ্টিকর্তার নেয়ামত। আমার খুব গানটা মনে পড়তেছিল যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। এই পথে যেন আমি বারবার হারাতে চাই। তো আমরা চলে এসেছি একটি মন্দিরের কাছে এসেছি আমরা। কিছুক্ষণ সবাই মিলে হাঁটাহাঁটি করলাম, তারপরে ছবি তুললাম, তারপর আবার সেই চারপাশটা ঘুরে বোটে উঠে গেলাম। বাট চারপাশে এত সুন্দর সুন্দর, চারপাশে ফুটে রয়েছে কত সুন্দর সুন্দর ফুল নানা রঙের। এই ফুলের মতোই যেন সবার জীবন সুন্দর হয়ে উঠুক। তো আমরা চলে এলাম গর্বাগতিতে। এখানে ফলের অভাব নাই, বিশেষ করে লিচু ফল গাছে ঝাঁকে ঝাঁক ধরে আছে। আর এত সুন্দর মাটির ঘর ছিল, অনেক দিন পরে মাটির ঘর দেখলাম। আর দোলনা ছিল সেখানে, আমার মতে এমন কেউ বাদ ছিল না যে ওখানে ছবি তুলে নিই। আর খেলাধুলা কিন্তু সবার জন্যই ছিল, গান খেলাধুলা সব কিছু সবাই অনেক সুন্দরভাবে উপভোগ করেছে। আমার কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবার সেই ব্যস্ততম শহরে ফিরে আসছি, আর আমাদের সবার জন্য এত সুন্দর গিফট ছিল। কী গিফট ছিল সেটা আমি ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব। আর সন্ধ্যায়ও ছিল কিন্তু অনেক ভালো ভালো নাস্তা। আমার মতে এই ট্যুরটি হচ্ছে সেরা একটি ট্যুর। আর গিফট প্যাকেটে ছিল একটি সুন্দর নোটবুক আর একটি সুন্দর কলম।